আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আমের এই সিজনে কাঁচা আমের আচার খাবো না তা তো হতেই পারে না। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটাকে অবশ্য চাটনিও বলা যায়। খুবই লোভনীয় এই আচারটি কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। আচারের এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কাঁচা আম ছুলে খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলা এমন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি আজ আধা কেজি আম দিয়ে আচারটা করে দেখাবো। এবার এই আমগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। এটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে পানির সাথে মিশে যাবে। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং এর যে পানিটা এটা ফেলে দিব। আমগুলো একটা চালনিতে করে আমি এর পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্য এই পানি দিয়ে আমের জেলিও তৈরি করা যায়। এই রেসিপিটিও আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এই আমগুলো দিয়েই আচার বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা শুকনা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনা মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ কম বেশি করে নিতে পারেন। এগুলা খুন্তির সাহায্যে শুকনা প্যানে এভাবে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়তে থাকবো। খুব বেশি সময় এগুলো নাড়বেন না। খেয়াল রাখবেন ফোড়নগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্ট তিতা হয়ে যাবে। এগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা দ্রুত চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলা গুঁড়া করে নিব। এবার চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আচার বানাতে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করবেন। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো আমি থেতলো করে নিয়েছি। রসুনগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। রসুন দেওয়ার পর এখানে তেলটা দেখুন এমন ফেনা ফেনা হয়ে যাবে। এতে চিন্তার কিছু নেই, এটা নিজে থেকেই পরবর্তীতে ঠিক হয়ে যাবে। দেখুন রসুনগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আমগুলো, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া পাঁচফোড়নগুলো এবং দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি কম বেশি করে নিতে পারেন। চিনির পরিমাণ বেশি দিলে আচারটা খেতে একটু বেশি মিষ্টি লাগে। যারা চিনি কম খেতে চান তারা চিনি কমিয়ে নিতে পারেন। আবার চাইলে চিনির পরিবর্তে এখানে গুড়ও ব্যবহার করা যায়। এগুলো এখন মাঝারি আঁচে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকবো। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের লোভনীয় ও মজার মজার রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। চিনি দেওয়ার ফলে চিনি গলে গিয়ে এটা খানিকটা পাতলা হয়ে আসবে। কিছুক্ষণ জাল করতে করতে এই পানিটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার আচারটা অনেক দিন ভালো রাখতে সাহায্য করে। ভিনেগার হাতের কাছে না থাকলে অথবা ভিনেগার দিতে না চাইলে সেক্ষেত্রে এই আচার নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। এটা এখন এভাবে নাড়তে থাকবো এর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আসলে এই আচার এতটাই মজার হয় যে এটা চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে। এর পানি শুকিয়ে ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটা আমি ঠান্ডা করে নিয়ে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আচারটা কত লোভনীয় হয়েছে। এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। এই আচার সামনে থাকলে লোভ সামলানোই মুশকিল। তো আর দেরি না করে আপনারাও আমার এই রেসিপি দেখে লোভনীয় আচারটি বাসায় তৈরি করুন। আর সংরক্ষণ করতে চাইলে এভাবে কাচের জারে রেখে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।